হঠাৎ মার কল। আম্মা, কেমন আছিস বাজান? আমি ভালো আছি। তোমার শরীর কেমন? বাবা রে, তোর বাপের খুব অসুখ। যদি কিছু টাকা ব্যবস্থা করে পাঠাইতি, গঞ্জি নিয়ে বড় একটা ডাক্তার দেখাইতো। আচ্ছা ঠিক আছে আম্মা, টাকার ব্যবস্থা করে পাঠাই দিব। আচ্ছা ঠিক আছে আম্মা। রে তোর আজকে এই অবস্থা কে? ভাই আমার বাড়ি থেকে ফোন দিছিল। কাম করস না কে আজকা? বাড়ি থেকে ফোন দিছিল, আমার বাবা অসুস্থ। আপনার এখানে যে বেতন দেয়, আপনার তো ভাই তাও ভালো বেতনের। ফোন তো দেয়, সবার বাড়ি থেকে ফোন দেয়। ওরবার জীবনটাই এইরকম, তাই না? তোর আজকে মন খারাপ করে? যা বেতন পাই ভাই, আপনি তো জানেনই, কিস্তি দিতে সব টাকা শেষ হয়ে যায়। আবার বাড়িতে বাপের অসুখ। ওরবার জীবন তো এইরকমই, তাই না? এই এত টাকা ব্যয় করে মানুষ বিদেশে আসে, তাই না? বিদেশ তো এইরকমই। এখন কি সমস্যা কি তোর? বাড়িতে কি কোনো সমস্যা? আরে ভাই আমার বাপের অসুখ, তার জন্য চিন্তা করতেছি এত টাকা পামু কই। বাড়ি থেকে ফোন দিছিল, আমি আবার বলছি আচ্ছা ম্যানেজ করে পাঠামুনি। কিস্তি তুলে কি বিদেশে আইসো না? সবাই ও আচ্ছা, কাম কর, ওটা ঠিক হয়ে যাবে নি। বেতন তো নতুন নতুন অবস্থায় কম দেবে, এটা তো আমরা জানি। আমারও তো এইরকম, নতুন অবস্থায় কম বেতন দিতে পারে তো বাধ্য। কমাইছিল না, এখন তো তুই জানোস নাই। তো এটা নিয়ে টেনশন করার দরকার নেই। কাজ কর বেটা, যা করে এটা সরা, ওই দিক সরা। চাপে না? ও মা গো, কি হয়েছে রে? হাতে কি হয়েছে? আরে ভাই অনেক জোরে লাগছে। অনেক দূরে তো কাটা গেছে রে। কি অবস্থা করলে আমি যে দেখে শুনে কাজ করবি? আরে ভাই দেখে শুনে তো কাজ করতেছি। বস বস আরে বস। অনেকখানি কাটা গেছে। আমার কাছে তো ব্যান্ডেজও নাই রে, শেষ হয়ে গেছে। ধরিস, সিপ দিয়ে ধরিস। একটা কাজ করতে হলে ওই দিক চল। তোর তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে বেটা, অনেকখানি কাটা গেছে। তো কইলামে তো দেখে শুনে কাজ করবি বেটা। আরে ভাই আমি দেখে শুনে তো কাজ করতেছি। চর ভাই যাবেন? হ্যাঁ ভাই আমি যাবো। ওই সামনে বাজারে ডাক্তারের দোকানে নিয়ে যাওয়া লাগবে। বাড়ি থেকে সবাই শুধু টাকার কথা বলে, কখনো বলে না আমরা কেমন আছি।